শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকালে তো ঘুম থেকে উঠে গেছিলাম, ঘুম থেকে উঠে গুড্ডুকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে। তারপরে দেখো আগের দিনের এঁটো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি একদম কলপারে। আর আমাদের কি বলো তো, এখন না খুব একটা বাসন হয় না, কারণ গুড্ডু সোনার পাপা নেই, আমি মা আর গুড্ডু সোনা তিনজন মানুষ তো, তাই খুব একটা থালা বাসন লাগে না, তাই অল্প কিছু থালা বাসন ছিল। দেখো বন্ধুরা, থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আর এখন না আমি বালতিতে জল নিয়ে নিয়েছি, আর এখন বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আজকে না গ্যাসের প্লেটগুলো তুলে নিয়ে এসেছি, ওগুলো না খুবই নোংরা হয়েছিল, অনেক কদিন ধরে একটু মাজা হচ্ছে না, মানে এমনি ধোয়া হয় কিন্তু মাজাটা হয় না, তাই আজকে ভাবলাম একটু মেজে নিই, সেই জন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে। তাই একটু ভালো করে ওকে ঘষে ঘষে মেজে নিলাম। আর দেখো থালা বাসনের থেকে মানে ছোট ছোট জিনিস বেশি, কারণ গুড্ডু সোনার কিছু জিনিস আছে, আর আমরা সন্ধেবেলা চা খেয়েছিলাম সেইগুলো রয়েছে, সন্ধেবেলা তো ধোয়া হয়নি, সেগুলো রেখে দিয়েছিলাম, তাই সব মিলিয়ে মিশিয়ে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর গুড্ডু সোনা তো ওদিকে খেলা করছে, সেই জন্য আমি ভাবলাম কাজগুলো একটু করে নিই। তো থালা বাসনগুলো তো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো আমি চলে এসেছি গোবর মাটি একদম ওই ভাতটার মধ্যে গুলে নিয়ে উনুনের পাড়টা লেপার জন্য। আর আজকে ভাবছি উনুনের ঘরটা পুরোটাই লেপে নেব। কি বলো তো, আমাদের ঘরটা না অতটা ঠিকঠাক করা হয়নি, তাই ভাবছি নতুন একটা রান্নাঘর করে নেব, মানে একদম দরজা টরজা দিয়ে ভালো করে, তাহলে খুবই ভালো হয়। আর এই ঘরটা যখনই ফাঁকা থাকে না, কুকুর বিড়াল ঢুকে পড়ে, খুবই সমস্যা হয়ে যায়। তাই আমাদের টিনের ঘরের পাশে হচ্ছে একটা চালা আছে, সেই চালাটাকে একটু ভালো করে সারিয়ে নেব, তাহলে খুব ভালো হবে। আর যখন বৃষ্টির দিন চলে আসবে তখন তো এখানে ছিটকে ছিটকে জল ঢুকে যাবে, মানে খুবই তখন অসুবিধে হবে। আর এই সামনের দিকটা তো ফাঁকা ফাঁকা, হাওয়া বাতাসও ঢুকে যাবে, রান্না করতে খুব অসুবিধা হয়, সেই জন্য ওই ঘরটাকে ভালো করে একটু ঠিক করে নেব। তা দেখো আমার ওদিকে তো সব লেপা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই ঘরের সামনের দিকটা লেপে নিচ্ছি। আর ওইদিকে তো জ্বালানি রাখা হয়েছে, ওদিকে তো লেপা হয় না, যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন একটু ভালো করে লেপে নিই। তা ঘরের মধ্যে তো আমার লেপা কমপ্লিট হয়ে গেল, আর এখন দেখো সামনের দিকটা একটু লেপে নিচ্ছি। আর সামনের দিকটা না লেপলে না ভালোও লাগে না। তো ওদিকে তো আমার লেপা পোছা কমপ্লিট হয়ে দেখো আমি চলে এসেছি বালতিতে করে জল নিয়ে ঘরটা মুছতে। আর দুটো ঘর তো মোছা কমপ্লিট হয়ে গেছে। সে তো তোমাদের আগেই বলেছি যে হচ্ছে আমাদের ঘরের লাইটটা খুব একটা ভালো না, সেই জন্য ঘর মোছাটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তা বারান্দাটাও মোছা হয়ে গেছে, আর এখন আমি কিন্তু সিঁড়িগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর সেই কুয়াশার জল পড়ে পড়ে না সিঁড়িগুলো একদম ভিজে যায়, সকালবেলা উঠে দেখি সিঁড়ির ওপরের দিকটা একদম ফাঁকা, তো সেই জন্য কুয়াশার জল পড়ে, নোংরা পড়ে, এটাকে প্রতিদিনই হচ্ছে ধোয়া মোছা করা হয়। তো প্রত্যেক দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, মাঝে মাঝে একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই পুরো ওই সিঁড়ি দুটো দেখো আমার ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি সাইডগুলো একটু একটু করে মুছে নিচ্ছি। ঘরের সামনের সিঁড়িটা তো আমার একদম মোছামুছি কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভেজানোর জন্য। আর এদিকে দেখছো মায়ের একটা চাদর ছিল, সেই চাদরটা হচ্ছে একটু কেচে দিচ্ছি। আর ওদিকে কিছু গুড্ডু সোনা জামা কাপড় ছিল, তাই ভাবলাম সেইগুলো একটু কেচে দিই, একবারে কেচে দিয়ে স্নান করে উঠবো। তা মা বলেছিল যে আমি কেচে দেবো, তা আমি বলছি থাক, আমি যখন এখন স্নান করবো তাহলে আমিই কেচে দিই। আর গুড্ডু সোনা দেখো উঠোনে কেমন ছুটোছুটি করে খেলাধুলা করে বেড়াচ্ছে। আর এগুলো না খুব একটা নোংরা হয়নি, এই একটু ধুলোবালি যায়, তাই আর বাচ্চা মানুষের জিনিস তো প্রত্যেক দিনই একটু কাচাকুচি করতে হয়। ওরা তো বাচ্চা, ধুলোবালি নিয়ে খেলা করে, তাই ওদের জিনিসগুলো প্রত্যেক দিন ধুয়ে দেওয়াই উচিত। তা ওদিকে দেখো আমার কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো।
কাচা ধোয়া করার পরে আমি কিন্তু চান করে নিয়েছিলাম। আর চান করে পুজোটা করে দেখো একদম চলে এসেছি রান্না করতে। আর আজকে না কী যে রান্না করব না আমি একটুও ভেবে পাচ্ছি না। ঘরে না রান্না করার মতো একদম কিচ্ছু নেই। মানে ছেলেটা তো একদম খেতেই চায় না, তবুও জোর করে করে হচ্ছে একটু খাওয়াই। কী করব বলো? তাই ভাবলাম ঘরে যা আছে তাই রান্না করে দিই। কী বলো তো, সেই আবার আমাকেই বাজারে যেতে হবে, আর আমার বাজারে যেতে না একটুও ভালো লাগছে না। তা দেখো আজকে না আমি চা খাওয়ারও একটু সময় পাইনি, তাই রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি, কাঠ ধরিয়ে দিয়েছি, কাঠ ওদিকে জ্বলছে, তাই আমি ভাবলাম চাটা খেয়ে নিই। তাই আমি বাটিতে অল্প মুড়ি নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি, তাই এখন বসে বসে খাচ্ছি। আর ওদিকে তো উনুন জ্বলছে। আগের দিন তো জমি থেকে মটর শাক তুলেছিলাম, আর একটা বাঁধাকপি কেটে নিয়ে এসেছিলাম, এইগুলোই রান্না করবো। আর গুড্ডু সোনার জন্য একটু আলু ভাজা করে দেবো, ও তো আলু ভাজা খায়, তাই ভাবছি আজকে ওকে এইসব দিয়েই খাইয়ে দেবো। আর বাজারে না গেলাম না, ভালো লাগছে না বাজারে যেতে, আর অনেকটা বেলা হয়ে গেছে এখন। তো ওদিকে তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার না ভাতটাও হয়ে গেছিলো, আমি ভাতটা নামিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো কড়াইয়ে জল দিয়ে দিলাম, গুড্ডু সোনা আর মা চান করবে। আর এখন কিন্তু আমি শাকটা রান্না করে নিচ্ছি। শাকটা তো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তার আগে কিন্তু আমি গুড্ডু সোনার জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম। তা শাকটা কিন্তু এখন আমি নামিয়ে দিচ্ছি। আর এই শাকটা হচ্ছে মটর শাকের ঘন্ট করেছিলাম, মানে ভাজা ভাজা করিনি। মা আবার একটু ঘন্ট খেতে পছন্দ করে, সেই জন্য আমি ঘন্টটাই করে নিলাম। তা দেখো আমি শাকটা এখন বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে বাটিতে দেখছো এটা হচ্ছে আলু ভাজা করে নিয়েছিলাম, আর হচ্ছে একটু বাঁধাকপির তরকারি করেছি, মানে অল্প করে আর কি, মানে আমি মা দুজন খাবো সেই রকম করে। ওদিকে রান্নাবান্না সেরে দেখো সব কিছু এই ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন না আমাদের সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি, মাকেও বেড়ে দেবো আর আমিও খেয়ে নেব। খাওয়ার পরে গুড্ডু সোনাকে একটু ঘুম পাড়াতে হবে। কেন বলো তো, এখনও অনেকটা গরম পড়ে গেছে, আর ওকে যদি ঘুম না পাড়ায় না তাহলে এই রোদের মধ্যে সবসময় ছুটোছুটি করে বেড়াবে, তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে। সেই জন্য ওকে নিয়ে একটু শুতে হবে। আর আমি যতক্ষণ শুয়ে থাকবো ও না ততক্ষণই শুয়ে থাকবে, আমি যখনই উঠে যাব ও ততক্ষণ উঠে যাবে। আর মা দেখো ওইদিকে বসে খাচ্ছে, আর আমি এখন এখানে বসে খেয়ে নিচ্ছি। তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো থালা বাসনগুলো নিয়ে আবার চলে এসেছি কলপারে। ভাবলাম গুড্ডু সোনাকে ঘুম পাড়ানোর আগে থালা বাসনগুলো ধুয়েই তারপরে হচ্ছে শোবো। কাজ না ঘাড়ের উপরে থাকলে না একদমই ভালো লাগে না, শুধু মনে হয় কখন কাজটা কমপ্লিট করব। আর এগুলো কমপ্লিট করে রেখে দিলে না বেশ ভালো লাগে, অতটা অস্বস্তি হয় না আর কি। তা থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি এখন কড়াইটা মেজে নেব। কড়াটা কিন্তু অতটা পড়েনি, কারণ অল্প অল্প দুটো তরকারি করেছি, তো বেশি কিছু ভাজাভুজি করিনি, সেই জন্য আর কড়াইটা পড়েনি। তা কড়াইটা আমি একটু ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। আর দেখো এখন আমি সব থালা বাসনগুলো ধুয়ে নেব। বালতিতে তো জল নিয়ে নিয়েছিলাম। থালা বাসন বলতে ওই দেখো দুটো থালা আর একটা সসপ্যান আর কড়াটা, এই হচ্ছে আমাদের থালা বাসন আজকের। তা আমার সব মাজা ঘষা কমপ্লিট হয়ে গেল। তা আমাদের তো ঘুম হয়ে গেছিলো, আর গুড্ডু সোনা বলছিল মা আমি একটা কলা খাবো, তাই গুড্ডু সোনাকেও একটা কলা দিয়ে দিলাম আর আমিও একটা নিয়ে নিলাম। তা দেখো গুড্ডু সোনা কিন্তু একা একাই কলাটা ছাড়িয়ে খাচ্ছে। আমি ওকে বললাম আমি ছাড়িয়ে দিই, ও বলছে না আমি একাই ছাড়িয়ে খেতে পারবো। দেখো কলাটা কীভাবে ছাড়াচ্ছে, ওকে আমি বললাম যে আমি ছাড়িয়ে দিই, ও কিছুতেই আমাকে দিল না। আমি ছাড়িয়ে দেবো, তুমি পারবে ছাড়াতে? দেখিয়ে দাও তাহলে কিভাবে ছাড়ালে। বাহ বেশ, এবার খেয়ে নাও। ভালো ভালো টেস্টি। আচ্ছা। তা ওদিকে দেখো হচ্ছে আমাদের কলা খাওয়া হয়ে গেছিলো, তারপরে দেখো চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তা ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে ওদিকে একটু কাজ করতে যাব। তা হচ্ছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার বিকেলের কাজ আজকের মতো কমপ্লিট। আর আমাদের প্রত্যেক দিন তো উঠোনটা ঝাড় দিতে হয়, খুবই না ময়লা হয়, মানে দেখতে না একদমই ভালো লাগে না। তা উঠোন তো আমার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো আমি একটা কাঁচি নিয়ে, মানে কাস্তে নিয়ে চলে এসেছি দেখো এখানে হলুদ গাছগুলো পরিষ্কার করার জন্য। হলুদ গাছগুলো মরে একদম হয়ে গেছে, আর জমিটা বেশ নোংরা নোংরা লাগছে। তাই ভাবলাম গাছগুলো একটু পরিষ্কার করে দিই, পরিষ্কার করে ওগুলোকে আগুন ধরিয়ে দেবো।
তাহলে জমিটাও পরিষ্কার হয়ে যাবে। আবার যখন বৃষ্টি হবে তখন আবার হলুদ গাছগুলো নতুন করে হবে, কিংবা জল দিয়ে দিলেও আবার নতুন করে হবে। তাই এদিকে দেখো আমি কাজ করছি আর গুড্ডু কিন্তু আমার পেছনের দিকে খেলা করছিল। আর ওখানে মা বসে রয়েছে আর অনেকেই বসে রয়েছে ওখানে। তাই আমি আমার নিজের মতো কাজ করছি, গুড্ডু সোনাকে মা কিন্তু দেখাশোনা করছে। আর হলুদ গাছের মধ্যে না আবার সরু সরু কিছু গাছও হয়েছিল, তাই সেইগুলো কেটেও কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। মানে যেটুকু হলুদ লাগিয়েছে একদম পুরোটাই আজকে কেটে পরিষ্কার করে দেবো। অনেক দিন ধরে ভাবছিলাম যে কাটবো, কিন্তু কিছুতেই না সময় হয়ে ওঠে না। তাই আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য আজকে কেটে একদম পরিষ্কার করে দেবো। ওদিকে তো সব পরিষ্কার করে আবার বাড়ি চলে এসেছি। তা সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছিলাম আর মাকে একটু চা করে দিয়েছিলাম। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখো গুড্ডু সোনাকে এখন আমি পড়াতে বসবো। কাজ করতে আর হচ্ছে হলুদ গাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে কাজ করতে করতে তো সন্ধে হয়ে গেছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সন্ধে প্রদীপ জেলে দিয়েছি, আর হচ্ছে আমরা একটু চাও খেয়ে নিয়েছি, গুড্ডু সোনাকে একটু খাইয়ে নিয়েছি। আর দেখো এখন বসে গেছি, গুড্ডু সোনাকে এখন বই পড়াবো। তা দেখো গুড্ডু সোনা কতগুলো বই নিয়ে বসেছে, অনেকগুলো বই নিয়ে বসে পড়েছে, যে সব বইগুলো পড়বে। তাই সব বইগুলো একটু একটু করে পড়িয়ে নেব। তা চলো বন্ধুরা এখন তা বন্ধুরা দেখো এই বইটা ওর মামা কিনে দিয়েছিল তাই বলছে। তা চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো শেষ করছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থাকো, আর নতুন যারা বন্ধু হয়ে আছো তারা আমার পাশে থেকো। আর তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা, সবাইকে গুড নাইট। গুড নাইট করে দাও, বলে দাও বন্ধুরা টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।